আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আবারও রেকর্ড করা শুরু করলাম। আজকে আমরা ভার্সিটি অ্যাডমিশনের জন্য সরলরেখা চ্যাপ্টারটা একদম শুরু থেকে শুরু করব। দেখা যাক। আজকে লেকচার 1। লেকচার 1-এ আমাদের টপিক হলো স্থানাঙ্ক ব্যবস্থা ও বিভক্তিকরণ। আগে আমরা স্থানাঙ্ক ব্যবস্থা জানব একটু। এখন স্থানাঙ্ক ব্যবস্থার বেসিক জিনিসপাতি আমরা সবাই জানি। এখান থেকে এটাকে যদি আমরা একটা গ্রাফ নেই, একটা গ্রাফের একটা বিন্দু যদি চিন্তা করি এক্স ওয়াই, এখন এ বিন্দু থেকে যদি আমরা এক্স অক্ষের উপর একটা লম্ব টানি, তাহলে এই এক্স অক্ষের এই দূরত্বটা হবে এই বিন্দুর ভুজ, আর এই যে লম্ব দূরত্বটা হবে সেই বিন্দু হলো কুটি। এখন এতটুকু আমরা সবাই জানি। এখান থেকে যদি আমরা মূল বিন্দু, অর্থাৎ আমরা এটা মূল বিন্দু সাপেক্ষে নিচ্ছি, মূল বিন্দু থেকে যদি এখানে আমরা একটা এই দূরত্বটা টানি, এই দূরত্বটাই হলো আমার পোলার স্থানাঙ্কের আর, অথবা আমরা যদি এর একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি তাহলে এই আরটা হলো আমাদের অতিভুজ। এই আর এর মান আমরা কেমনে বের করতে পারি? এটা আমরা সবাই পারি। অতিভুজ এটা আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে লিখতে পারি √x² + y²। এতটুকু আমরা বুঝছি। এখন আমরা যদি একটু চিন্তা করি এই আর, অর্থাৎ এটা আমরা একটা ব্যাসার্ধ ভেক্টরও চিন্তা করতে পারি। এই আর যদি এক্স অক্ষের যদি থিটা কোণ উৎপন্ন করে, এখন এখানে আমরা কয়েকটা জিনিস জানব। কয়েকটা জিনিস যেমন কার্তেশীয় ব্যবস্থা, কার্তেশীয় একটা কথা আসবে, দ্বিতীয় কথা আসবে পোলার। এখন এই দুটো জিনিস কি? কার্তেশীয় অবস্থা হলো আমাদের জেনারেল যেগুলো আমরা এক্স ওয়াই ইউজ করি সেটা, অর্থাৎ এই বিন্দুটা। আর পোলার অবস্থা কি? পোলার অবস্থা হলো এই আর এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে থিটা। এখন একটা জিনিস আমাদের এখানে জানতে হবে, এই আরটা কি? আরটা হলো মূল বিন্দু হতে, আরটা কি? মূল বিন্দু হতে এক্স অক্ষের মূল বিন্দু হতে আমাদের যে প্রদত্ত যে বিন্দুটা থাকবে, প্রদত্ত বিন্দুর দূরত্ব। আর থিটার পরিচয়টা কি? থিটার পরিচয় হলো এক্স অক্ষের ধনাত্মক দিকে যে কোণ উৎপন্ন করে। অবশ্যই মাথায় রাখতে হবে এক্স অক্ষের ধনাত্মক দিকে, অর্থাৎ আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো। এখন এতটুকু আমাদের ক্লিয়ার। এখন এখানে কিছু জিনিস আমাদের জানতে হবে। এক্স ওয়াই এবং আর কস থিটা যদি আমরা টার্মগুলো জানি তাহলে অনেকটা ইজি হয়ে যায়। এখন দেখা যাক আমাদের মেইন কাজে আসি। এখন কার্তেশীয় থেকে আমরা কার্তেশীয় টু পোলার, অর্থাৎ এখানে একটু ভালোভাবে লিখি, অর্থাৎ এক্স ওয়াই থেকে আমরা যাব কোথায়? আর থিটা। এখন কি হতে পারে একটু দেখি। এখন যদি আমাদের এক্স ওয়াই দেওয়া থাকে, সেখান থেকে আমাদের যাইতে হবে কোথায়? আর থিটাতে। এখন আমরা এখান থেকে কিন্তু এই চিত্র থেকে আমরা কি বের করতে পারি না আর এর মান কত? এই চিত্র থেকে আমরা কি আর এর মান পাইছি না? √x² + y²। এখন এই চিত্র যদি আমরা একটু খেয়াল করি, থিটার মান যদি আমরা নির্ণয় করি, থিটা সমান সমান কী হবে? এর যদি আমরা ট্যানজেন্ট নেই, যেহেতু লম্ব আর ভূমি আছে, তাহলে tan ইনভার্স y/x। এখন এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে আমরা মডিউলাস দিব অবশ্যই এবং অবশ্যই। এখন এটা কোয়াড্রেন্ট হিসাবে চেঞ্জ হয়। এখন ফার্স্ট কোয়াড্রেন্ট, এখানে আমরা এটা চিন্তা করছি কোথায়? এটা হলো ফার্স্ট চতুর্ভাগ। ওকে। এখন যদি দ্বিতীয় চতুর্ভাগে থাকে, অর্থাৎ আমরা যদি বিন্দুটা এই অক্ষে নিই, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্ট নেই, তাহলে সেক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু কী হবে? থিটা ইজ ইকুয়াল টু অবশ্যই কী হবে? এখন এতটুকু আমরা কত কোণ জানি? পাই অথবা 180। তাহলে এই যে ইয়াটা নিব, অর্থাৎ এই বিন্দু থেকে যদি আমরা একটা দূরত্ব আঁকি, তাহলে থিটাটা হবে অবশ্যই এটাই, তাই না? থিটা, অথবা আমরা যেটাই চিন্তা করি থিটা ড্যাশ যদি চিন্তা করি, তাহলে আমাদের বের করতে হবে কি? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ, অর্থাৎ এতটুকু বের করতে হবে আমাদের। তাহলে পুরাটা পাই থেকে যদি আমি থিটা প্রাইমটা বের করে দেই, অর্থাৎ মাইনাস করে দিই, তাহলে আমরা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণটা পেয়ে যাব। অর্থাৎ এক্ষেত্রে হবে পাই মাইনাস tan ইনভার্স mod of y/x।
এটা কখন হবে? এটা যখন দ্বিতীয় চতুর্ভাগে যাবে। এখন যদি এখানে আসি, থার্ড কোয়াড্রেন্টে আসি, তাহলে কি হলো? পাই থেকে আমরা একটা অংশ চলে আসছি না? তাহলে থিটা ইজ ইকুয়াল টু পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, সরি মড। এটা কখন? তৃতীয় চতুর্ভাগ। এখন আরেকটা চতুর্ভাগ থাকে, এখানে আসলাম। এই ঘরে যদি আসি, তাহলে আমরা সবসময় কী চিন্তা করব? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ, এতটুকু কোণ। আমরা এই এতটুকু কোণ কতটুকু জানি? এটা হলো 270 ডিগ্রি অথবা 3π/2। এখন এখানে আমরা কি লিখব? তাহলে 270 ডিগ্রি প্লাস অর্থাৎ 3π/2 প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, এটাও লিখতে পারি। প্লাস আমরা কি লিখতে পারি? উভয় একটা পুরা যদি একটা কোয়াড্রেন্ট ঘোরে তাহলে কত কোণ উৎপন্ন করে? 2π থেকে এই এতটুকু যদি আমরা বাদ দেই তাহলে আমরা কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব tan ইনভার্স মড অফ ওয়াই বাই এক্স। অথবা আমরা যদি ক্লকওয়াইজ ঘুরি, আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যখন ঘুরি তখন আমরা পজিটিভ নেই, অথবা আমরা যদি এই দিকে এতটুকু কোণ যদি চিন্তা করি তাও আমরা পেয়ে যাব। সেক্ষেত্রে হবে কি? মাইনাস tan ইনভার্স মড অফ ওয়াই বাই এক্স। এখানে একটা জিনিস ভুল গেছে, কি এটা হবে না, সরি ফর দ্য মিস্টেক। বিকজ এখানে আপনারা চিন্তা করেন, আমাদের কোনটা তো আমরা পাবো এইটুকু, তাই না? এখানে যদি একটা আঁকি, আমি বের করছি এতটুকু কোণ, ঠিক আছে? এটা আমরা লিখব না, আমরা শুধু ইন জেনারেল এটা ব্যবহার করব। অথবা যদি আমরা ক্লকওয়াইজ যদি ঘুরি তাহলে মাইনাস tan ইনভার্স, এটা হলো চতুর্থ। এখন নেক্সটে যাই। নেক্সটে আমরা একটা স্পেশাল কেস, আচ্ছা এখন আমরা যদি পোলার থেকে কার্তেশীয়তে আসি, অর্থাৎ r থিটা থেকে আমরা এক্স ওয়াই আসবো। এখানে খুব সহজ হিসাব, x ইজ ইকুয়াল টু আর কস থিটা, y ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। এটা আমরা ভেক্টর থেকেও জানি, এটাতে এত প্যারা নেওয়ার কিছুই নাই। এখন আমরা একটা স্পেশাল কেস আলোচনা যদি করি, একটা জিনিস আমরা একটা চিত্র আঁকাই। এখন একটু খেয়াল করেন, এক্স অক্ষের উপর কোনো বিন্দুর যদি আমরা স্থানাঙ্ক নির্ণয় করি তাহলে কি হয়? অবশ্যই কোটিটা 0 হয়, এটা আমরা সবাই জানি। এখানে একটা এমনিতে ধরে নিলাম কে 0, এতটুকু তো আমরা বুঝি, কারণ এখানে ওয়াইয়ের কোনো মান নেই। এখন এ পাশে যদি আমরা নির্ণয় করি তাহলে এ পাশে কি সেম দূরত্ব, এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স আমরা সেম নিছি, কিন্তু স্থানাঙ্কটা কী হবে? -k0, যেহেতু এখানে ওয়াইয়ের মানও 0। এখন এই কে এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? কে এর ক্ষেত্রে আমরা লিখতে পারি কি? কে এর মান হবে 0 থেকে বড়, এতটুকু তো আমরা বুঝি। এই কে এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? কে এর মান 0-র চেয়ে ছোট, ঠিক আছে? কারণ এই দিকে এক্স অক্ষের বাম পাশে যদি আমরা আসি তাহলে এক্স অক্ষের কী মান পাওয়া যায়? আমরা ঋণাত্মক মান পাওয়া যায়। কিন্তু এখন আমরা একটু চিন্তা করি, দেখেন তো এতটুকু ডিস্টেন্স মানে কি কে? এটা তো ফার্স্টেই বলে নিছি। আর এতটুকু ডিস্টেন্স যদি আমরা বের করি তাহলে এটা কি হবে? অবশ্যই আমরা জানি কি এখানে যেহেতু যদিও এখানে -কে আসে স্থানাঙ্ক ব্যবস্থা, অর্থাৎ কে অংশ আমরা বিপরীত দিকে আসছে, মাইনাসটা শুধু আমার ডিরেকশন নির্দেশ করে। তাহলে এখানে কি হবে? অর্থাৎ দূরত্ব নির্ণয়ের সময় আমরা সবসময় কি দিব? মডিউলাস দিব, কারণ দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না। এখন এখানে এই k0-র জন্য যদি আমাদের পোলার স্থানাঙ্ক যদি বের করতে বলে তাহলে আমরা কি করব? পোলার স্থানাঙ্কে আমরা কি জানি? মূল বিন্দু থেকে, এটা মূল বিন্দু না, এটা মূল বিন্দু থেকে আমাদের প্রদত্ত বিন্দুর দূরত্ব, এই দূরত্বটা কত? কে। আমরা সুবিধার জন্য এখানে কি দিব? মডিউলাস দিব, যাতে কোনো রিস্ক যেন না থাকে। এখন আর থিটার পরিচয় কী ছিল? থিটা হলো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। এই দেখেন তো এই রেখাংশ কোনো কোণ উৎপন্ন করছে কি? তাহলে এখানে কত? 0 ডিগ্রি। বুঝছি। এখন এটার ক্ষেত্রে যদি আমরা পোলার স্থানাঙ্ক যদি বের করি, এখন একটু চিন্তা করুন তো, এই ক্ষেত্রে দূরত্বটা কত? মূল বিন্দু থেকে দূরত্বটা কত? আর এর পরিচয় কী ছিল? মূল বিন্দু থেকে প্রদত্ত বিন্দুর দূরত্ব, এই দূরত্বটা কত? কে। সেফটির জন্য আমরা কি দিব? মডিউলাস দিব। এখন এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে প্রদত্ত কোণ কত কোণ উৎপন্ন করে? এখানে কত? পাই রেডিয়ান।
পাই রেডিয়ান। ঠিক আছে, এভাবে জাস্ট চিত্র দেখে আমরা বলে দিতে পারবো যে কী হচ্ছে। এখন যদি আমরা আরেকটা চিত্র আঁকি, এবার আমরা কী নেব, ওয়াই অক্ষের উপর নেব। দেখেন ওয়াই প্রাইম, ওয়াই অক্ষের উপর যে কোনো বিন্দুর আমরা যদি নির্ণয় করি, অর্থাৎ কোনো একটা হলো বিন্দু যদি স্থানাঙ্ক নির্ণয় করি, তাহলে কি হয়, ভূত জিরো হয়। এটা কে ধরলাম, এক্ষেত্রে কি হবে, ভূত জিরো হবে অবশ্যই, আর কি হবে, মাইনাস কে। আমরা এই দুটা দূরত্ব আমরা সেম নিছি। এখন এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে অবশ্যই কে জিরোর চেয়ে বড় হবে, এটার ক্ষেত্রে কি হবে, কে অবশ্যই জিরোর চেয়ে ছোট হবে। এখন এই জিরো কে বিন্দুর পোলার যদি আমরা স্থানাঙ্ক নির্ণয় করি, তাহলে জিরো কে বিন্দুর পোলার স্থানাঙ্ক কি, আমরা কি জানি, মূল বিন্দু থেকে আর এর পরিচয় কী ছিল, পোলার স্থানাঙ্ক যেহেতু কী ছিল আর থিটা, তাহলে আর এর পরিচয় কি, মূল বিন্দু থেকে প্রদত্ত বিন্দুর দূরত্ব। এই বিন্দুর দূরত্বটা কত আমরা কি জানি, কে। আবার এই বিন্দুর দূরত্বটাও আমরা কি জানি, কে, বিকজ দূরত্ব নেগেটিভ হতে পারে না। তাহলে এক্ষেত্রে আর এর মান কত, আর এর মান কে। আবার সেফটির জন্য আমরা কি দিব, মডুলাস দিব। আর এক্স আর থিটা কী হবে, এক্সকে ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে, 90 ডিগ্রি, 90 ডিগ্রি অথবা π/2 রেডিয়ান। বুঝছি আমরা। এক্ষেত্রে যদি নির্ণয় করি তাহলে কি হয় দেখেন তো, এক্ষেত্রেও দূরত্বটা কত, কে, সেফটির জন্য মডিউলাস। এক্ষেত্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এখানে 90, এখানে 90, তারপর 90 আসে, তা অর্থাৎ 270 ডিগ্রি অথবা 3π/2 রেডিয়ান। ঠিক আছে, এভাবে যদি বিন্দু দেওয়া থাকে আশা করি আমরা পারবো। এখন এটা তো আমরা পোলার থেকে কার্তেশীয়, কার্তেশীয় থেকে পোলার নির্ণয় করলাম। এখন দুটি পোলার বিন্দুর দূরত্ব, অথবা আগে আমরা নির্ণয় করি দুটি কার্তেশীয় বিন্দুর দূরত্ব। এটা আমরা সবাই জানি, ডি ইজ ইকুয়াল টু মডিউলাস অফ y1 মাইনাস y2 স্কোয়ার অল স্কোয়ার প্লাস x1 মাইনাস x2 স্কোয়ার, অর্থাৎ কোটিদ্বয়ের অন্তর তার উপর বর্গ প্লাস ভুজদ্বয়ের অন্তর তার উপর বর্গ। এখন একটা জিনিস দেখি, যদি আমাদের দেওয়া থাকে এ বি ও সি কমা বি, এই বিন্দুর যদি আমাদের ডিস্টেন্স নির্ণয় করতে বলে, তাহলে আমরা কী দেখব। এখানে একটা জিনিস আমরা খেয়াল রাখবো, সব সময় যদি আমাদের এমসিকিউ প্রশ্নে আসে এরকম কোনো বিন্দু যার কোটি সেম, সেক্ষেত্রে কী হবে, কোটি সেম হলে এখানে কি হয়, এখানে এই অপশনটা এই পোর্শনটা কি হয়, জিরো হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে ডিটা কি হয়, মড অফ এ মাইনাস সি, অর্থাৎ ভুজদ্বয়ের অন্তর। জাস্ট এতটুকু মাথায় রাখবে, যদি কোটি সেম হয় তাহলে এই দূরত্বটা, দুটি বিন্দুর দূরত্ব কত হবে, মডুলাস অফ ভুজদ্বয়ের অন্তর। যে মডুলাস কেন দিলাম, কারণ আমরা জানি না তো এ আর সি এর মধ্যে কোনটা বড়, এর জন্য সেফটির জন্য মডুলাস দিছি, অর্থাৎ সবসময় পজিটিভ নিব। এখন আবার যদি এরকম থাকে এ কমা বি ও এ কমা সি, এখানে কি দেখতেছি, এই বিন্দুর দুটার ডিস্টেন্স বের করতে বলছে। এক্ষেত্রে কি দেখতেছি, ভুজ সমান, তাহলে ভুজ যদি সমান হয় তাহলে এই পোর্শনটা এদের জিরো হয়ে যাবে। তাহলে ডি হবে কি, বি মাইনাস সি, অর্থাৎ কোটিদ্বয়ের অন্তরের যোগাত্মক মান কোটিদ্বয়ের অন্তরে আমরা এক মডিউলাস মান নিব। এতটুকু বুঝছি। এখন যদি বের করি দুটি পোলার বিন্দুর দূরত্ব, এখন একটা জিনিস খেয়াল করেন দেখি, দুটি পোলার বিন্দু আমরা চিত্র আঁকি। ধরলাম এখানে একটা পোলার বিন্দু আছে, এখানে একটা পোলার বিন্দু আছে। এখানে পোলার বিন্দুর স্থানাঙ্কর মান হলো r1 θ1, এখানকার পোলার বিন্দুর মান কত আমরা ধরে নেই r2 θ2। আমাদের এতটুকু ডিস্টেন্স বের করতে বলছে, এই ডিস্টেন্স ইজ ইকুয়াল টু হোয়াট। এখন আমরা একটা জিনিস চিন্তা করি, আমরা এই r1 θ1 যদি ধরি, তাহলে মূল বিন্দু থেকে এই দুটি ডিস্টেন্সটা কত, r1। এতটুকু তো আমরা বুঝি, মূল বিন্দু থেকে প্রদত্ত বিন্দু দূরত্ব হলো r1। এক্ষেত্রে এখানে θ1 অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কী কোণ উৎপন্ন করে, θ2 কোণ উৎপন্ন করে। আবার এই বিন্দু যদি দেখি, এই বিন্দুর ক্ষেত্রে মূল বিন্দু, এটা তো মূল বিন্দু তাই না। এখন এই ক্ষেত্রে ডিস্টেন্সটা কত, r2, আর কোণটা কতটুকু হবে, এই দেখেন এই পুরাটা হবে কত, θ2। কেন হবে এটা আমরা আগে বুঝে নিছি। এখন আমাদের বের করতে বলছে এই ডি, তাহলে আমরা যদি এই দুটার কোণ যদি আমরা বের করি, তাহলে কি হবে, θ2
মাইনাস থিটা ওয়ান। ঠিক আছে, এতটুকু বুঝছি। তাহলে আমরা ত্রিকোণমিতিতে এখনও যাইনি, যেহেতু ভার্সিটি প্রশ্ন ক্ষেত্রে পড়তেছি, তাহলে আমরা ত্রিকোণমিতিতে একটা জিনিস জানা উচিত। সেক্ষেত্রে আমরা যদি এই কোণের ক্ষেত্রে কোসাইন নির্ণয় করি, অর্থাৎ থিটা টু মাইনাস থিটা ওয়ান, কজ অফ থিটা টু মাইনাস থিটা ওয়ান ইজ ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, যে বিন্দুর সাপেক্ষে অর্থাৎ যেখান থেকে আমরা কোণটা নিব তার দুই পাশের বাহু বর্গের যোগফল r1² r2², তার বিপরীত পাশে যে বাহুটা থাকবে তার সেটা কী হয়ে যায়, মাইনাস হয়ে যাবে d²। এতটুকু 2r1 r2, এটা তো আমরা বুঝি। তাহলে আমরা যদি r করে দেই তাহলে 2r1 r2 cos থিটা টু মাইনাস থিটা ওয়ান ইজ ইকুয়াল টু r1² প্লাস r2² মাইনাস d²। তাহলে এক্ষেত্রে d² আমরা কি পাই, d² ইজ ইকুয়াল টু r1² প্লাস r2² মাইনাস 2r1 r2 cos অফ থিটা টু মাইনাস থিটা ওয়ান। অতএব d ইজ ইকুয়াল টু রুট ওভার r1² প্লাস r2², সরি লেখা একটু খারাপ হচ্ছে, r2² মাইনাস 2r1 r2 cos অফ থিটা টু মাইনাস থিটা ওয়ান। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে কি, থিটা টু মাইনাস থিটা ওয়ান, এখন যদি আমার থিটা টু কোনটা ছোট হয় থিটা ওয়ানের চেয়ে, অর্থাৎ থিটা ওয়ান যদি আমাদের বড় হয়, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কারণ আমরা কি জানি কজ অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, অর্থাৎ কজের ক্ষেত্রে এটা কোনো সমস্যা হয় না, এজন্য আমাদের প্যারা নেওয়ার কোনো দরকারই নেই। এটা আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে। এখন আমরা কিছু কোশ্চেন সলভ করি। এখানে বলা আছে কি 2r সাইন স্কোয়ার থিটা বাই টু ইজ ইকুয়াল টু 1 হলে এর কার্তেশীয় সমীকরণ কোনটা, এটা ডিউ 18-19-এ আসছে। দেখি আমরা একটু সলভ করি। এখান থেকে আমরা কি লিখতে পারি, 2rটা যদি আমরা রেখে দিই, মানে কি আছে 2 সাইন স্কোয়ার থিটা বাই টু, অর্থাৎ 2 সাইন স্কোয়ার থিটা বাই টু এর সমীকরণ, অর্থাৎ আমাদের মানটা কি 1 মাইনাস কস থিটা, এটা আমরা ত্রিকোণমিতি থেকে জানি। এটা যদি কি হয়, এটা যদি অর্ধেক হয় সেটা এখানে 1 হয়ে যায়, অর্থাৎ 1 মাইনাস কস থিটার সূত্র কি, এই থিটাটা অর্ধেক হয়ে যায় 2 সাইন স্কোয়ার থিটা বাই টু। এখন এতটুকু ঠিক আছে। এখানে আমরা আর রেখে দেই, আর মাইনাস এখানে যদি গুণ করে দেয় আর কস থিটা ইজ ইকুয়াল টু 1, এখানে আরটা এক পাশে রেখে দেই 1 প্লাস আর কস থিটা। যদি আমরা বর্গ করে দেই r² ইজ ইকুয়াল টু, এখানে যদি বর্গ করে দেই 1 প্লাস 2 আর কস থিটা প্লাস r² কস স্কোয়ার থিটা। এখন একটু খেয়াল করি, এখানে r² সমান সমান আমরা কি লিখতে পারি, x² প্লাস y², এটা আমরা একটু আগে জানছি 1ই থাকবে, অর্থাৎ আমাদের কার্তেশীয় সমীকরণ বের করতে বলছে, মানে কি আর এবং থিটা টার্ম কোনোটাই রাখা যাবে না। তাহলে 1 প্লাস 2টা 2 তো রেখে দিলাম, আর কস থিটা মানে কি আমরা জানি x, প্লাস এখানে কি লিখতে পারি আর কস স্কোয়ার থিটা, মানে আর কস থিটার উপর স্কোয়ার দিতে পারি, অর্থাৎ x এর উপর স্কোয়ার মানে x²। এখন দেখেন তো এখানে x এর স্কোয়ারের কি আছে, পজিটিভ আছে, এখানে পজিটিভ, তাহলে এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এখানে কি থাকে, y² ইজ ইকুয়াল টু 1 প্লাস 2x ইজ দ্য কারেক্ট আনসার। বুঝছি আশা করি। এখানে আসে এখন নেক্সটে, কোনো বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক কী দেওয়া আছে, 0-2 হলে পোলার স্থানাঙ্ক কত, মনে আছে y অ্যাক্সিসের আমরা এটা দেখাইছিলাম, এখানে 0কে, এখানে 0-কে, অর্থাৎ y অ্যাক্সিসের নিচে আসবে, কতটুকু নিচে আসবে, 0 যেহেতু সেখানে বলছে কি, এখানে আমাদের r এর মান কত হবে, এইটুকু হবে r এর মান, তাই না, আমরা এটাই তো জানছি r এর মান কি, এখানে কি হয়, এখানে কে হয়, তাহলে r এর মান কত আমরা বের করব 2। এখন দেখি 2 অপশন কতগুলো আছে, একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, তাহলে সি অপশন অলরেডি কাটা। এখন কতটুকু থিটা, যে থিটাটা উৎপন্ন করবে সেখানে কত, ওয়াই অ্যাক্সিসের নিচে আসবে, তার মানে 270 ডিগ্রি অথবা 3π/2, 270 ডিগ্রি কোন অপশন আছে, 270 ডিগ্রি এই অপশন আছে, কারেক্ট আনসার। এখন নেক্সটে যাই, যদি কি বলছে আর কস থিটা মাইনাস আলফা ইজ ইকুয়াল টু কে, নিচের কোনটি করা যাক। এখানে আরটা আরই রেখে দিলাম, এখানে কি আছে cos a মাইনাস বি, cos a মাইনাস বি সূত্র কি জানি, cos a কত থিটা, cos b মানে আলফা, যেহেতু মাইনাস আছে তাহলে কি হবে প্লাস সাইন a মানে থিটা, সাইন b মানে আলফা ইজ ইকুয়াল টু কে, তো কে থাকবে।
এখন যদি আমরা আর দ্বারা গুণ করে দিই আর কস থিটা কজ আলফা, এখানে আর দ্বারা গুণ করে দিই আর সাইন থিটা সাইন আলফা ইজ ইকুয়াল টু কে। এখন দেখেন তো এই পোর্শনটার মান কি আমরা জানি, এই পোর্শন মানে এক্স, তাহলে আমরা লিখি এক্স, এটা একটু বক্স করে দিই তাহলে বুঝতে অসুবিধা হয়, মানে অসুবিধা না হয়। এর পোর্শনটার মান এক্স, তাহলে এক্স কজ আলফা প্লাস এই পোর্শনটার মান কত ওয়াই, তাহলে ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু কে। ইহাই আমাদের প্রদত্ত কার্তেশীয় সমীকরণ। এখানে কোন অপশনে আছে দেখি তো, এই তো দেখেন এক্স কজ আলফা ওয়াই সাইন আলফা কে। এখন আমরা যদি অপশনগুলো বিবেচনা করি তাও এই প্রশ্নটা আমরা কিন্তু 5 সেকেন্ডে সলভ করতে পারবো। কেমনে? এখন একটা জিনিস খেয়াল করেন তো, আমাদের এখানে কি বাদ দিতে হবে? কার্তেশীয় সমীকরণ বলে নাই। কার্তেশীয় সমীকরণ মানে কি আর বাদ যাবে এবং থিটা বাদ যাবে। এখানে কি আছে? থিটা আছে, এখানেও থিটা আছে, তাহলে এই অপশন অলরেডি ক্লোজড। এখন বি অপশনের দিকে আমরা পরে তাকাবো। এই অপশনটা দেখি তো, এখানে কি আছে? এক্স কজ আলফা মাইনাস ওয়াই সাইন আলফা, অর্থাৎ এটা হতে পারে, তাই নয় কি? এটা হতে পারে। এখন ডি অপশনে যা দেখি, এটাও যা এটাও তাই, অর্থাৎ এই কেটা শুধু এখানে মাইনাস করে দিছি। এখন এই মাইনাসটা আমরা কীভাবে ভাববো যে এই মাইনাসটা হবে না কেন? যেহেতু এখানে কি আছে, এই কোণটা কি আছে, এখানে মাইনাস আছে, অর্থাৎ কজের ক্ষেত্রে আমরা কী জানি? কজ এ মাইনাস বি সূত্র কি জানি? কজে এখানে যদি মাইনাস থাকে এখানে প্লাস আসে, এখানে যদি প্লাস থাকে এখানে কি আসবে? মাইনাস আসে। এজন্য বি ইজ দ্য কারেক্ট আনসার। এখানে পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, কি নির্ণয় করতে হবে? কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, তাই না? খুব ইজি। এখানে দেখা যাক কি হয়। পোলার স্থানাঙ্ক অর্থাৎ এখানে আর এর মান দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে? থিটার মান দেওয়া আছে। এখন এক্স ইজ ইকুয়াল টু আমরা কি জানি? অর্থাৎ বিন্দুর ভুজটা সমান সমান আমরা কি জানি? আর কস থিটা। তাহলে আর কত? 2 কস থিটা। এখানে থিটার মানটা কী হয় বের করবো? 2π/3 মানে কত? 120 ডিগ্রি। তাহলে কস 120 ডিগ্রির মান কত? -হাফ। এটা আমরা সবাই জানি। তাহলে 2 × -হাফ করলে কত হবে? -1। -1 কোন অপশনে আছে? এই অপশনে আনসার। আমরা সাইন দিয়ে বের করতে পারবো। দেখেন যদি ভুজে কোটির মান বের করতে তাহলে আর সাইন থিটা, তাহলে সাইন 120 ডিগ্রির মান কত? √3/2। তাহলে 2 আর 2 কেটে যাবে, √3 থাকে। এখানে কি বলছে? cos 2 থিটা ইজ ইকুয়াল টু 1 হলে এর কার্তেশীয় সমীকরণ কি নির্দেশ করে? এখন এটা যদি করা যাক, cos 2 থিটা ইজ ইকুয়াল টু 1, তাই না? এখন এটা আমরা কতভাবে লিখতে পারি দেখা যাক। cos 2 থিটার আমরা একটা সূত্র জানি কি? cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এই পাশে যা আছে তাই। cos 2 থিটার আমরা জাস্ট সূত্র বসাই দিছি। এখন এখানে কি আনতে হবে? যেহেতু থিটাকে ভ্যানিশ করতে হবে, অর্থাৎ আমাদের কোনো একটা সমীকরণ বের করতে হবে, তাই না? তাহলে আমরা এখানে কি করতে পারি? এখানে আমরা আর স্কোয়ার দ্বারা যদি উভয় পক্ষে গুণ করি তাহলে আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা। আর স্কোয়ার কেন করলাম? যেহেতু কজের উপর স্কোয়ার আছে, তাহলে যেহেতু আমার থিটা ভ্যানিশ করতে হবে, তাই না? তাহলে আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা মাইনাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, উভয় পক্ষে করতে হবে আর স্কোয়ার দ্বারা গুণ করে নিছি, সমীকরণ স্যাটিসফাইড। এখন দেখা যাক এখানে কি লিখতে পারি? আর কস থিটার উপর স্কোয়ার লিখতে পারি। তাহলে আর কস থিটা সমান সমান কি জানি আমরা? এক্স। তাহলে এক্সের উপর স্কোয়ার মাইনাস এটা কি হবে? ওয়াইয়ের উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। এটাকে আমরা কতভাবে লিখতে পারি? এই আর স্কোয়ারটাকে কতভাবে লিখতে পারি? এটাও লিখতে পারি না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা না লিখলেও চলতো, এটা একবারে লেখা যায়। দেখেন তো এক্স স্কোয়ারের আগেও প্লাস আছে, এখানেও প্লাস আছে, তাহলে এটা কি হয়ে যাবে? ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এবার সে কী থাকে? 2y স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, অতএব y ইজ ইকুয়াল টু 0। এখন আমরা কি জানি এটা কিসের সমীকরণ? এক্স অক্ষের সমীকরণ। তো বি ইজ দ্য কারেক্ট আনসার। এখন এই জিনিসটা আমরা যদি পরীক্ষায় আসে তাহলে আমরা এটা কি করতাম? কিছু পাবলিক করতো কি এটাকে ছেড়ে যেত, আর কিছু পাবলিক দিয়ে দিত কি নান। তাই একটু চিন্তা করে আনসার করলে আমরা পরীক্ষায় পেয়ে যাব। এখন আমাদের দ্বিতীয় টপিকে যদি আমরা যাই, দ্বিতীয় টপিকটা হলো বিভক্তিকরণ। বিভক্তিকরণ আমরা দুই প্রকারের বিভক্তিকরণ পাই। একটা হলো অন্ত বিভক্ত, 2 নাম্বার হলো বহির্বিভক্ত। এখন এই দুটো জিনিস যদি আমরা একটু সাইডে রাখি, আমরা যদি বিভক্তকরণের মেইন বেসিকে যাই, অর্থাৎ দেখেন তো আমরা ফার্স্টে অন্তর্বিভক্তকরণ যদি আমরা বুঝতে চাই, এখানে দেওয়া আছে x1 y1
এখানে দেওয়া আছে x2 y2। ধরে নিলাম এখানে একটা বিন্দু আমাদের বিভক্ত করছে xy, সাপোজ ধরে নিলাম কত অনুপাতে বিভক্ত করছে আমাদের দেওয়া আছে, সাপোজ ধরে নিলাম 3:2 অনুপাতে বিভক্ত করছে এই সরলরেখাকে xy বিন্দু। তাহলে আমাদের যে অনুপাত নির্ণয় করা যায় বা অনুপাত লেখা যায়, অনুপাত লেখার নিয়মটা কি, ফার্স্টে যেটা থাকবে সেটা যে বিন্দু অনুপাত মানে যে বিন্দুটা আমাদের কি করবে, বিভক্ত করবে, এখানে ফার্স্টে যে অনুপাত আছে অর্থাৎ সেক্ষেত্রে এখানে এটাই হবে m1, আর সেকেন্ড যে বিন্দুটা আছে সেকেন্ড বিন্দু থেকে আমাদের বিভক্তকারী বিন্দুর দৈর্ঘ্যটা অর্থাৎ যে বিভক্তকারী বিন্দুর যে অনুপাতটা হবে সেটা হবে m2। এটা আমরা সব সময় মাথায় রাখবো। এখন যদি আমাদের বহির্বিভক্ত করে, সাপোজ এটা x1 এটা y1 এটা x2 y2, এই রাশিটাকে আমাদের যদি বহির্বিভক্ত করে xy, সেক্ষেত্রে m1 আর m2 কোনটা হবে, সেক্ষেত্রে m1 হবে এই পুরোটা। আমাদের m1 মানে কি, m1 মানে হলো প্রথম অনুপাত। প্রথম অনুপাতটা মানে কি হলো প্রথম বিন্দু, অর্থাৎ প্রথম যে বিন্দুটা আমাদের দেওয়া থাকবে প্রথম বিন্দু থেকে আমাদের বিভক্তকারী বিন্দুর পর্যন্ত অনুপাতটা হবে m1, আর দ্বিতীয় বিন্দু থেকে বিভক্তকারী বিন্দুর অনুপাতটা হবে m2। এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন আমরা যদি একটু চিন্তা করলে আমরা দেখতে পাই কি, অন্তর্বিভক্তকরণের ক্ষেত্রে আমরা এটা ইন জেনারেল সূত্র আমরা সবাই জানি কি, x = m1 + m2। সেক্ষেত্রে কি হয়, m1x2 + m2x1। কি হলো, এখানে xটা হলো অন্তর্বিভক্তকারী বিন্দুর ভুজ, yটা হলো অন্তর্বিভক্তকারী বিন্দুর কোটি, m1 + m2, m1y2 + m2y1। এটা আমরা সবাই জানি। বহির্বিভক্তর ক্ষেত্রেও সেম, শুধু কি হয় মাইনাস হয়ে যায় m1 - m2। এখন একটা জিনিস চিন্তা করো, m1 যদিও ছোট হয় তাও আমরা কি করব, প্রথমটাই লিখব m1x2 - m2x1, y = m1y2 - m2y1 m1 - m2। এখন এটা আমরা সবাই জানি, বাট এমসিকিউর ক্ষেত্রে এটা করা একটু প্যারাদায়ক। তাহলে আমরা কিছু কেস আলোচনা করব। কেস 1, কেস 1টা কি, দুটি বিন্দুর সংযোগ রেখাংশকে ফার্স্ট কেসটা কি, দুটি বিন্দুর সংযোগ রেখাংশকে, প্রথম কেসটা হলো যদি একটি বিন্দু বিভক্ত করে। ফার্স্ট কেসটা কি, একটি বিন্দু যদি বিভক্ত করে, এটা কি হবে, সাপোজ আমরা অন্তর ক্ষেত্রে দেখাই, অর্থাৎ এটা আমার অনুপাত দেখে আমি বলে দিতে পারবো এটা হলো অন্তর্বিভক্ত করবে না বহির্বিভক্ত করবে, এটা দেখাচ্ছি আমি, জাস্ট একটু আইডিয়া দেই। এটা x1 y1 অর্থাৎ প্রদত্ত যে বিন্দু, অর্থাৎ এখানে কি বলছে, দুটি বিন্দু সংযোগ রেখাংশকে x2 y2। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে কি, সেটা হলো যেটা বিভক্তকারী বিন্দুর হলো xy, বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক হলো xy, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে xy। আর প্রদত্ত যেটা বিন্দু সেটা হলো x1 y1 x2 y2। এক্ষেত্রে একটা শর্টকাট আমরা ইউজ করতে পারি, সেটা কি, k = কেটা হলো অনুপাত, ডিরেক্ট লিখতে পারি হলো x - x1 / x2 - x1, অথবা এটা যদি আমরা কোটির সাপেক্ষেও বিবেচনা করে লিখতে পারি সেটা হলো y - y1 y2 - y1। আমি বলবো যে কোনো একটা মনে রাখেন, সমস্যা নাই, এটাও যা এটাও তাই। দেখেন তো এখানে x এর জায়গা শুধু y বসেনি, x1 এর জায়গা y1, মানে x1 এর জায়গা y1, x2 এর জায়গা y2। এখন এটা জিনিসটা কি, এই জিনিসটা হলো এই দেখেন তো, এই x থেকে আমরা ফার্স্টে কি করছি, x1টা বাদ দিছি, নেগেটিভ করছি, বাদ দিছি মানে কি, এটা এর দূরত্ব নির্ণয় করছি। তারপর কি করছি, এই x2 থেকে এর দূরত্ব কি করছি, মাইনাস করছি। ঠিক আছে, এটা হলো আমাদের মনে রাখতে হবে কিসে,
দুটা বিন্দু থাকবে, দুইটা বিন্দুর সংযোগ রেখাংশ যদি একটা বিন্দু বিভক্ত করে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে হলো আমার বিভক্তকারী বিন্দুর সাপেক্ষে, অর্থাৎ এক্স ওয়াইয়ের সাপেক্ষে, বিভক্তকারী বিন্দুর সাপেক্ষে প্রদত্ত বিন্দুদ্বয়ের দূরত্বের পার্থক্যের অনুপাত। শুধু দূরত্বের অনুপাত না, এখানে কি বলছি? বিভক্তকারী বিন্দুর সাপেক্ষে প্রদত্ত বিন্দু দুটির দূরত্বের পার্থক্যের অনুপাতটা হবে আমাদের এই কে। এখন নেক্সটে যাই। এখন যদি আরেকটা, এটার হলো সাবকেস আছে। সাবকেসটা কি? যদি এক্স অক্ষরেখা বিভক্ত করলে, এক্স অক্ষরেখা যদি বিভক্ত করে তাহলে কি হবে? আমরা কি জানি? এক্স অক্ষরেখা মানে কি? ওয়াই ইজ ইকুয়াল টু 0। আমাদের একটা জিনিস মাথায় ঢুকাইতে হবে, এক্স অক্ষের কিছু বললে আমরা কি লিখব? ওয়াইয়ের দেখব। এক্স অক্ষের যখন বলবে তখন আমরা ওয়াই দেখব, ওয়াই অক্ষের কিছু যদি বলে তো আমরা এক্স দেখব। এক্স অক্ষরেখা মানেটা কি? এক্স অক্ষরেখা মানে হলো ওয়াই ইজ ইকুয়াল টু 0। এতটুকু তো আমরা বুঝি, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা তো অনুপাতটা কি পাই? দেখেন তো, এক্স অক্ষ বলতে তাহলে আমরা ওয়াই দেখব। এখন দেখা যাক, একটু ডিস্টার্ব হয়েছিল, থাক, আমরা পড়াশোনায় ফিরে আসি। এখানে কি বলছি? এক্স অক্ষরেখা যদি বিভক্ত করে তাহলে কি হয়? ওয়াই ইজ ইকুয়াল টু 0। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 0 যদি এখানে বসায় তাহলে কি এর মান পাই? মাইনাস y1/y2। তাহলে যখন প্রশ্নে যদি বলে দুটা বিন্দু দেওয়া থাকে, সেটা হলো এক্স অক্ষরেখাকে বিভক্ত করে, সেক্ষেত্রে কি আমরা ডিরেক্ট কি বসাবো? মাইনাস অফ y1/y2। তাহলে একটু ফিরে আসি যে এখানে যদি একটি বিন্দু বিভক্ত করে তাহলে সেক্ষেত্রে কে এর মান যদি আমরা, অর্থাৎ অনুপাতটা যদি আমরা পজিটিভ পাই তাহলে কি হবে? অন্তর্বিভক্ত। কে এর মান নেগেটিভ পাইলে হবে বহির্বিভক্ত। নেক্সটে যদি যাই আমরা, নেক্সটে গেলে কি হয়? নেক্সটে হলো, দেখেন এখানে কি বলছি? ওয়াই অক্ষরেখা যদি বিভক্ত করে, ওয়াই অক্ষরেখা যদি বিভক্ত করে সেক্ষেত্রে কি হবে? ওয়াই বললে ওয়াই অক্ষরেখা মানে হলো আমরা কি জানি? এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে ওই সমীকরণ যদি এক্স ইজ ইকুয়াল টু 0 বসায় তাহলে কি পায়? কে ইজ ইকুয়াল টু মাইনাস অফ x1/x2। তাহলে এখন যদি একটি সরল রেখা যদি বিভক্ত করে, তাই না? একটি সরল রেখা যদি বিভক্ত করে তাহলে এই সরল রেখার আমরা সমীকরণ ধরে নিলাম এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটা আমরা কি করছি? ধরে নিচ্ছি। তাহলে এখানে একটা বিন্দু নিচ্ছি এ অফ x1 y1, এখানে আরেকটা বিন্দু নিচ্ছি হলো x2 y2। এক্ষেত্রে আমরা কি আঁকছি? লম্ব দূরত্ব আঁকছি। এই সরলরেখার উপর কি আঁকছি? লম্ব দূরত্ব আঁকছি। তাহলে আমরা এক্ষেত্রে d1 সমান কি পাই? d1 সমান, এই সমীকরণে কি করব? আমরা বসে দিব। তাহলে x1 প্লাস by1 প্লাস সি, তারপর কি পাই আমরা? এটার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এতটুকু তো আমরা বুঝি। d2 মান আমরা কি পাবো? এই স্থানাঙ্কর ব্যবস্থার, অর্থাৎ এই ভুজকুটিটা এখানে বসাই দেয়। তাহলে এ অফ x2 প্লাস বি অফ y2 প্লাস সি রুট ওভার নিচে কী থাকে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন যদি আমরা একটা জিনিস চিন্তা করি, আমরা 9-10 আমরা কী করছি? সদৃশকোণী ত্রিভুজ পড়ছি। সদৃশকোণী ত্রিভুজে আমরা কি পাই? এই দুটা কোণ ত্রিভুজ কি? সদৃশ ত্রিভুজ। সেক্ষেত্রে কী পাই? এই দুই বাহুর অনুপাত সমান কী পাই? এই দুই বাহুর অনুপাত। তাহলে m1/m2 ইজ ইকুয়াল টু d1/d2। তাহলে d1/d2 করলে আমরা এটা কী পাই? এটা কেটে যায়, এই দুটা হয় কেটে যায়। তাহলে কি থাকে? a অফ x1 প্লাস by1 প্লাস সি ডিভাইডেড বাই ax2 প্লাস by2 প্লাস সি। এখন আমরা একটু যদি চিন্তা করি তাহলে একটা জিনিস বুঝবো, সেটা কি? এই ax1 প্লাস by1 প্লাস সি, এটা যে লেখছি, এটা কীভাবে লেখছি? একটা সরলরেখার উপর আমরা একটা বিন্দু কী করে দিছি? পাস করে দিছি, তাই না? একটা সরলরেখা আছে, সে সরলরেখাকে আমরা একটা বিন্দু দ্বারা কী করে দিছি? পাস করে দিছি। তাহলে এটা কি আমরা কি এভাবে লিখতে পারি? এল অফ এ বাই এল অফ, এখানে কী হচ্ছে? বি। অর্থাৎ এই বিন্দুটা এই সমীকরণকে, এই সমীকরণটাকে পাস করে দিলে যে মানটা পায় সেটা, আর পরের বিন্দুটা আবার ওই সমীকরণকে বসাই দিলে যে মানটা পাই। এটা আমাদের কি করতে হবে? মনে রাখতে হবে। এই m1/m2 এটা হলো অনুপাত। এক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, কি নোট একটা জিনিস করতে হবে, সেটা হবে কি এল অফ এ বাই এল অফ বি যদি একই চিহ্ন বিশিষ্ট হয়। এখানে আমরা কোন কেসটা আলোচনা করছি? এখানে
এটা দুটা কি হয় বিপরীত দিকে। যদি একই চিহ্ন বিশিষ্ট হয় তার মানে এর অর্থটা কি? এর অর্থটা কি হলো এরা একই পাশে অবস্থান করে। তাই না? এতটুকু তো বুঝি। তাহলে একই পাশে অবস্থান করলে এক্ষেত্রে কি হয় বহির বিভক্ত। এটা আমাদের মাথায় রাখতে হবে কি এল অফ এ আর এল অফ বি যদি একই চিহ্ন বিশিষ্ট হয় হোক এটা মাইনাস তাহলে এটা কি এটাও যদি মাইনাস হয় তাহলে এটা কি হবে বহির্বিভক্তকরণ। আর যদি বিপরীত চিহ্ন হয় তাহলে কি হবে অন্তর্বিভক্তিকরণ। এখন আমরা কিছু কোশ্চেন সলভ করি। এখানে কি দেওয়া আছে? এখানে 2 of 3 বিন্দু দেওয়া আছে, দুটা বিন্দু দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে দেখেন, এখানে একটা কি আছে সমীকরণ দেওয়া আছে, রেখা কি অনুপাতে বিভক্ত করে। তাহলে আমরা ডিরেক্ট কি লিখব অনুপাত। এই বিন্দুটা এই বিন্দুতে পাস করায় দেই তাহলে 3 গুণন 2 ভুজ, তাহলে ওয়াই হলো প্লাস 4 গুণন ওয়াইয়ের মান কত এখানে 3 প্লাস এখানে 1 1ই থাকবে। তারপর এই বিন্দুটা এখানে পাস করায় দেয় 3 গুণন 5 প্লাস 4 গুণন 1 প্লাস 1, এখানে কি আসে 3 গুণন 6 12, 13 আর 6 19, এখানে কি আছে 15 4 15 প্লাস 4 প্লাস 1 20। দেখেন তো এখানে কি আছে, এখানেও প্লাস আছে এখানেও প্লাস আছে, অর্থাৎ এটা কি হবে বহি। এতটুকু বুঝছি। আমরা জাহাঙ্গীরনগরে যদি 19-20 প্রশ্নটা সলভ করি তাহলে কি দেওয়া আছে 4703 দুটা বিন্দু দ্বারা সংযোগ রেখাকে কী বলছে এক্স অক্ষ বলছে। এক্স অক্ষ রেখা, এক্স অক্ষ মানে কি ওয়াই ইজ ইকুয়াল টু 0, তাহলে সেক্ষেত্রে কে ইজ ইকুয়াল টু কী লিখতে পারি y1 মাইনাস অফ y1 বাই y2। ঠিক আছে, এখানে y1 কত, এখানে y1 এটা হলো y1 এটা হলো y2, দুটা কি একই চিহ্ন বিশিষ্ট, তার মানে অনুপাত কত হবে ইজ ইকুয়াল টু 7:3। বুঝছি। এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এখানে মাইনাস মাইনাস মানে কি আমরা কি জানি, আমরা এখানে কি পড়ছিলাম দেখছিলাম কি মাইনাস মানে বহি, তাহলে এটা কি হবে এটা হবে বহির্বিভক্তকরণ। প্রশ্ন ব্যাংকে এটা হলো আপনার যে 19-20 যে প্রশ্নটা আসছিল সেখানে সঠিক উত্তর ছিল না, এই জন্য অপশন নেই নাই। এখানে একটু চিন্তা করি সেটা কি 1492 বিন্দুতে সংযোগ রেখে যে বিন্দুতে 3:5 অনুপাতে বিভক্ত করে আমরা একটা জিনিস পড়ছি, সেটা কি ছিল কে ইজ ইকুয়াল টু এক্স মাইনাস x1 বাই x2 মাইনাস এক্স। এক্সটা কী ছিল বিভক্তকারী বিন্দুর ভুজ, তাহলে এক্ষেত্রে কেটা কী ছিল, এখানে ভুলেও যেন কে মানে হলো এই হলো 3 যেন বসান না, কে মানে কী ছিল টোটাল অনুপাত, তাহলে 3/5 ইকুয়াল টু এক্স এর মান বের করতে হবে, যেহেতু বিভক্তকারী যে বিন্দুতে যে বিন্দু বিভক্ত করে তার বের করতে হবে। তাহলে এক্স মাইনাস x1 কত 1, x2 কত 9 মাইনাস এক্স। তাহলে এটা আমরা যদি আর গুণ করে তাহলে 3 নং 27 মাইনাস 3x ইজ ইকুয়াল টু 5x মাইনাস 5। তাহলে 3xটা যদি এপার পার করে নেই তাহলে কি আসে 27 এপার পার করলে হলো হয় 27 5 32 ইজ ইকুয়াল টু 8x, এক্স ইজ ইকুয়াল টু 4 কোন অপশনে আছে ভুজ 4 এখানে আছে, এটাই 47। বুঝছি, এতটুকু আশা করা যায়। এতক্ষণ থেকে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। যদি আপনার উপকার হয় তাহলে ভিডিওটা শেয়ার দিতে পারেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।